ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার কাজে সহায়তার জন্য একটি বিশেষ টিম ও ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই সংবাদ সম্মেলনে। একজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন সদস্য রয়েছেন। এছাড়াও 21 সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 জন এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন। উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ আরও 15 টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট এবং ঔষধ। এখানে উল্লেখ্য যে মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছেন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এখন পর্যন্ত যেটা পরিকল্পনা আছে, আমরা ভিসা নিয়েছি 1 মাসের জন্য, প্রাথমিক পরিকল্পনা হচ্ছে 15 দিনের জন্য। আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমাদের দল 15 দিনের জন্য, বাট এটা ডিপেন্ড করে গ্রাউন্ডে আসলে প্রয়োজন কি। এখনও অ্যাসেসমেন্ট হচ্ছে। আমরা 15 জনের আমাদের যে সেলফ সাস্টেনেন্স এটা নিয়ে যাচ্ছি আমাদের এই দলের জন্য, এবং এর মানে গ্রাউন্ডে যেটা হবে তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা অ্যাডজাস্ট করব। উদ্ধারকারী দল এবং ত্রাণ সহায়তা দুটাই আমরা এখন ডাইনামিক আছে। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয় আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের এই দলের সাথে থাকবেন। যদি আমাদের প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরও যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। সো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যেটা এখনও পরিকল্পনার অংশ হিসেবে আছে। খুব শীঘ্র হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করো, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না, সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। তো আমরা দুটার জন্য প্রস্তুত আছি। নৌবাহিনী জাহাজ প্রেরণ করতে আসলে সমস্যা নেই। যেটা দরকার সেটা হলো মিয়ানমার সরকারের অনুমতি, যেটা আপনার গত ব্রিফিং আমি বলেছিলাম। আজ আমরা উদ্ধারকারী এবং চিকিৎসক দল প্রেরণ করতে পেরেছি। গতদিন আমরা পারি নাই, কারণ গতদিন তখন আমরা পারমিশনটা পাইনি। আমরা আজকে সকালে পারমিশন পেয়েছি, হয়তো 2-3 ঘন্টা আগে, এবং আমরা এখন প্রেরণ করে দিচ্ছি। আমরা রেডি ছিলাম। নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য সিদ্ধান্ত গতকাল গ্রহণ করা হয়েছে। তো আমরা এই জন্য কাজ করছি, এটা কোনো সমস্যা নেই। আমরা যত দ্রুত সম্ভব হয়তো প্রেরণ করতে পারবো। আর ওখানে গ্রাউন্ড অ্যাসেসমেন্ট আসলে মিয়ানমার সরকারের উপরে। আমরা যাচ্ছি, আজকে আমাদের যে দল যাচ্ছে কোথায় এমপ্লয়েড হবে ওটা মিয়ানমার সরকার নির্ধারণ করবে। আমরা আমাদের সুপ্রতিবেশী সুলভ আচরণের অংশ হিসেবে আমরা আমাদের দলগুলোকে প্লেস করে দিচ্ছি, এবং এটা যাওয়ার পরে বেসিক্যালি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা প্রায়োরিটি সেট করবে এবং তারা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে।